আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা সবাই চাই আল্লাহ তাআলার নিকট আমরা প্রিয় মানুষ হিসেবে পরিগণিত হই। আমরা আরও চাই দুনিয়াতেও যেন আমরা চূড়ান্ত পর্যায়ের সফল মানুষ হতে পারি, কিন্তু সেই অনুযায়ী কাজ করা মানুষের সংখ্যা একেবারেই কম। ফল হিসেবে সফলতার বিপরীতে আমাদের পতন ঘটতে থাকে। সফলতা আমাদের কাছে রয়ে যায় নিতান্তই কল্পনার বিষয়বস্তু। মানুষের প্রধানত দুই কারণে অধঃপতন হয়ে থাকে। সেই দুই কারণ নিয়েই আমাদের আজকের এই আলোচনা, তাই ভিডিওটি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মানুষের পতনের যে দুই কারণ বলেছেন বিশ্বনবী, তা হল সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন মুমিন জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সুখ দুঃখ, আনন্দ মুসিবত সবসময় মুমিন এ জীবনযাপনে অভ্যস্ত হবে। মুমিন মুসলমান কখনো আরামপ্রিয়, পরিশ্রম বিমুখ, কোমলতা প্রিয়, অলস, সুখ প্রত্যাশী, অমনোযোগী ও দুনিয়া পূজারী হতে পারে না। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এ মর্মে নসিহত করেছিলেন যে, হে মুয়াজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকবে, কেননা আল্লাহর বান্দারা আরামপ্রিয় হন না। মিশকাত। এ বিষয়ে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় উল্লেখ করেন, সাদাসিধে জীবনযাপনকে ঈমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই আরামপ্রিয়তার দিকে ঝুঁকে পড়েছে, দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে, তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্কবার্তা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, আমার উম্মতের ওপর ওই সময় খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে। তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে সময় তোমরা সংখ্যায় কম হবে না, বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমরা বন্যায় ভাসমান খড়কুটোর মতো হালকা হবে। তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে, আর হীনমন্যতা ও কাপুরুষতা তোমাদের ঘিরে ধরবে। একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই হীনমন্যতা আসবে? তখন প্রিয় নবী বললেন, এই দুইটি কারণ যে ওই সময় দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে। বাস্তবে দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বেড়েছে। পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। পক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামী জীবনযাপনে মৃত্যুর আশঙ্কায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মুসলমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানদের জন্য একান্ত আবশ্যক। তবেই মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে। মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফিতনা থেকে বিরত থাকা, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেয়া, পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা, আর বেশি বেশি এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যার অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন, পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন, ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে ইসলামের বাণীকে সর্বত্র ছড়িয়ে দিন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।